যখন নবীজির কলিজার টুকরা কন্যা ফাতেমাকে ডাক দিলেন, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীর কাছে যখন এসেছে, আমার রাসূল ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি অসুস্থতার কারণে শোয়া থেকে উঠতে পারছি না। ওই যে ঘরের দরজা দেখা যায়, দরজার বাহির থেকে কে জানি বারবার আমাকে সালাম দেয়, কে জানি ভিতরে আসার জন্য বারবার অনুমতি চায়। মা গো, ঘরের দরজা খুলে দেখো বাহিরে কে দাঁড়িয়ে আছে। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা যখন খুললেন, দরজা খুলে তাকিয়ে দেখে ভয়ঙ্কর একটা মানুষ, বিকট আকৃতিওয়ালা একটা লোক দরজার সামনে দাঁড়িয়ে আছে, যার হাত পা গুলি অনেক লম্বা লম্বা, মাথাটা অনেক উপরে, পা দুটা জমিনে, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা লোক দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, আজকে আমাদের ঘরের দরজার সামনে এমন ভয়ঙ্কর চেহারাওয়ালা একজন মানুষ এসে দাঁড়িয়েছে। মক্কাতুল মুকাররমার মধ্যে বহু মানুষ দেখেছি, মক্কার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার কোনো মিল নাই। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে বহু মানুষ দেখেছি, মদিনার মানুষের চেহারার সঙ্গে এই মানুষটার চেহারার মিল নাই। বাবা, ও বাবা, বাবা গো, এই মানুষটার মাথা হলো আসমানে, পা দুটি হলো জমিনে, হাত পা গুলি অনেক লম্বা লম্বা, দুটি চক্ষু নয় যেন দুটি আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন আগুনের ফিনকি বের হচ্ছে। এমন ভয়ঙ্কর মানুষ মক্কা মদিনার কোথাও ইতিপূর্বে বাবা আমি আর দেখি না। আমার রাসূল ডাক দিয়ে বলে, মা, রে মা ফাতেমা, এ তো মক্কা মদিনার কোনো মানুষ নয় যে মক্কা মদিনার মানুষের চেহারার সঙ্গে তার চেহারার মিল থাকবে। মাগো, এর নাম হলো হাদা মালাকুল মউত। রে মা, এর নাম হলো মালাকুল মউত আজরাইল, যেই মানুষের সাতকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। হাদা হাদিমিল লাদ্দাতিল মাউত, যেই মানুষের সাতকে চিরদিনের জন্য ধ্বংস করে দেয়। মারে, এ তো এমন এক আজরাইল, সন্তানের সামনে থেকে বাবার রূহটা লইয়া সন্তানগুলিকে জনমের মতো এতিম বানিয়ে দেয়। মায়ের কোল থেকে শিশুর রূহটা নিয়ে মায়ের কোলটাকে জনমের মতো খালি বানিয়ে দেয়। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, বুঝেছি বুঝেছি, মালাকুল মউত আজরাইল কি জন্য এসেছে। আজ কয়েকদিন হয় আপনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, বুকের মধ্যে দারুণ ব্যথা অনুভব করছেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বুঝি আপনাকে নেওয়ার জন্য এসেছে। না গো বাবা, না না, মালাকুল মউত আজরাইলকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। হযরত ফাতেমা কান্দে আর ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, তুমি তো জানো আমার জনম দুঃখিনী মা নাই, আমার মা নাই। তুমিও যদি চলে যাও গো বাবা, বলো না আমি ফাতেমা কেবল করে থাকবো। লাগো বাবা, না না, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দিব না। আমার রাসূল ডাক দিয়ে বলে, মারে, রে ফাতেমা, মালাকুল মউত আজরাইল কারো ঘরে আসার জন্য পারমিশনের প্রয়োজন হয় না, কারো ঘরে আসার
প্রয়োজন হয় না, এটা হলো তোমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান। জোরে কন্না সুবহানাল্লাহ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে ভিতরে আসার জন্য অনুমতি দেওয়া হলো। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমার রাসূলকে সালাম দিলেন। সালাম দিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আরশে আজিমের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার অনুমতি নেওয়ার জন্য। আপনি যদি থাকতে চান তাহলে আপনাকে রেখে যাব, আর যদি চলে যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব। আমার রাসূল একটু চিন্তা করে ডাক দিয়ে বলেন, আরে মালাকুল মাউত আজরাইল, একটু অপেক্ষা কর, অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, এরপর আমি তোমাকে জানিয়ে দিব থাকবো কি থাকবো না, যাব কি যাব না, থাকবো কি থাকবো না, আমি তোমাকে জানিয়ে দিব। এই কথা বলে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে বসিয়ে রেখেছে। কিছুক্ষণ পরে নজর করে দেখে হযরত জিবরাইল মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সামনে এসে হাজির হয়ে যায়। আমার রাসূল ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমি তো তোমার অপেক্ষা করছি, এত দেরি কেন হয়েছে আজকে আসতে? তাকিয়ে দেখো মালাকুল মাউত আজরাইল এসেছে। আমাকে বলে, থাকতে চাইলে রেখে যাবে, চলে যেতে চাইলে নিয়ে যাবে। জিবরাইল রে, আমি তোমার কাছে জানতে চাই, জমিনের মধ্যে থাকলে কি আমার আল্লাহ খুশি, নাকি এই মুহূর্তে চলে গেলে আমার আল্লাহ বড় খুশি? হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আপনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। তাইফে রক্ত দিয়েছেন, উহুদে দান্দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর দ্বীনের জন্য জমিনের মধ্যে আল্লাহ পাক আপনাকে আর কষ্ট দিতে চায় না। এই মুহূর্তে চলে যাওয়াটাই মহান আল্লাহ রব্বুল আলামিন বেশি পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত জিবরাইল আমার রাসূলকে কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা শুনিয়ে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই আয়াতে কারীমা যখন হযরত জিবরাইল শুনিয়ে দিলেন, আয়াতটা শোনার সাথে সাথে আমার আপনার নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। নবী আমার কান্দে, চোখের পানিগুলো ছেড়ে কান্দে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চলে যাবেন, চলে যাওয়ার কথা শুনে বুঝি আপনি কান্না করছেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, জিবরাইল, না রে জিবরাইল, না না, চলে যাওয়ার ভয় আমি কাঁদি না। তাহলে গো নবী, আপনি কার জন্য কাঁদেন? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কাঁদেন নাকি? ফাতেমাকে আপনি বড় আদর করেন, ফাতেমার জন্য আপনাকে কোনো টেনশন করতে হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার ব্যাপারে না আপনাকে জানিয়ে দিয়েছে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কলিজার টুকরা কন্যা সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সকল রমণীদের সরদারনি বানিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল কান্দের ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল, না না, আমি আমার ফাতেমার জন্য
হাসান হুসাইনের জন্য কাঁদেন নাকি? হাসান হুসাইনের জন্য আপনাকে টেনশন করতে হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনের ব্যাপারে না আপনাকে জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আদরের দুই নাতি হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিবে। আমার রাসূল কান্দে আর ডাক দিয়ে বলেন, না রে জিবরাইল, না না, হাসান হুসাইনের জন্য কাঁদি না। তাহলে গো নবী, আপনি কার জন্য কাঁদেন? চোখের পানিগুলো ছেড়ে বিনয়া বিনয়া আপনি কার জন্য কাঁদেন? আমার রাসূল কান্দে আর ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি কান্দি রে আমার গুনাহগার উম্মতের জন্য। আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যদি চলে যাই রে, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মতের কি অবস্থা হবে? উম্মতের কথা যখন আবার দিলের মধ্যে আসে রে, আমি আমার উম্মতের মায়া বেকরার হয়ে যায় রে। মুরব্বী বাবাজিরা, ও কলেজের টুকরো যুবক ভাইরা, যে নবী উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কান্দে, মৃত্যুর আগেও যে নবী উম্মতকে ভুলে না, উম্মতের জন্য এত মায়া, যে নবীর দিলে ওই নবীকে খুশি করার দরকার আসে না নাই? দুইটা হাত তুলে একটু দেখান তো, নবীকে খুশি করার দরকার আসে না নাই? লিল্লাহি তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা, নবীকে খুশি করতে হবে। আমার রাসূলের একটা সুন্নাত হলো এক মুষ্টি দাড়ি রাখা। মায়ার নবী রহমতুল লিল আলামিনের একটা সুন্নাত, যে যুবক মুখের মধ্যে এক মুষ্টি দাড়ি রাখবে, সে যেন আমার রাসূলকে ভালোবাসলো, আমার রাসূলকে মোহাব্বত করলো। আমার রাসূলকে মোহাব্বত করার নমুনা হলো নবীর সুন্নতের উপরে আমল করবে। ওযু করার সময় মিসওয়াক করবে, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবে, বের হওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করবে। মাথার মধ্যে টুপি ব্যবহার করা আমার নবীর সুন্নত, লম্বা জামা গায়ে দেওয়া নবীর সুন্নত, সুগন্ধি ব্যবহার করা নবীর সুন্নত। ও কলেজের টুকরো যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, আজকে একটু ওয়াদা করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে নবীর সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবাজিরা, ও কলেজের টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, তোমাদের কপালে চুমু দিয়ে বলে যাই রে যুবক, আর কতকাল গুনাহ করবা? আর কতকাল মদ খাইবা? আর কতকাল গাঁজা খাইবা? আর কতকাল সুদ খাইবা? আর কতকাল সুদ ঘুষের সাথে সম্পর্ক করবা? আর কতদিন জানাবে বিচার করবা? আর কতদিন মোবাইলে নর্তকীর ছবি চাইবা? এখনো কি তোমার অন্তরে আল্লাহর কথা স্মরণ হয় নাই? জাহান্নামের ভয় তোমার অন্তরে কি আসে নাই? পরকালের চিন্তা কি তোমার অন্তরে আসে নাই? আমার আল্লাহ না বলে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আমার, আজকে থেকে ওয়াদা করো, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আর কখনো নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না, মাদ্রাসার বিরোধিতা করব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা মতো চলবো। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে বাবা? আমার কথা সকলে বুঝতেছেন? আপনারা বুঝতেছেন সবাই? মুরব্বী বাবাজিরা আমার, আল্লাহর হাবিবের ইন্তেকালের 6 মাস পরে সাইয়্যিদাতুন নিসা
হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রমজান মাসের মধ্যে হযরতে ফাতেমা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে নিয়ে ঘুমালেন। রমজান মাস যখন আসে মানুষের ঈমান বেড়ে যায়, আমল বেড়ে যায়। রমজান মাসের মধ্যে মানুষেরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে। ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে মসজিদে চলে এসে বহু মানুষ ফজরের নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরে ফোরদার আম্মা জানেরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা একটু ভালোভাবে শুনুন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল। রমজান মাস যখন আসতো, সেহরি খাওয়ার জন্য যখন উঠতেন, সেহরি খাওয়ার পরে জায়নামাজ বিছিয়ে আমলের মধ্যে বসে যেতেন। আমলের মধ্যে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, দরুদ শরীফের আমল করতেন, ইস্তিগফারের আমল করতেন। আমল করতে করতে ফজরের সময় হয়ে যেত, ফজরের নামাজ পড়তেন। ফজরের নামাজের পরে তিনি আবার আমলের মধ্যে বসে যেতেন। আমল করতে করতে যখন ইশরাকের সময় হতো, সূর্য উদয় হওয়ার পরে ইশরাকের নামাজ পড়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমানোর জন্য যেতেন, অথবা তিনি কাজকর্ম করতেন। এটা ছিল রমজান মাসে হযরতে ফাতেমাতুজ জোহরার আমলের রুটিন। আর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর আমল ছিল রমজান মাসে সেহরি খাওয়ার পরে তিনি মসজিদে চলে যেতেন। ফজরের নামাজের পরে তিনি আবার ঘরের মধ্যে ফিরে আসতেন। এভাবেই রমজান মাস চলতে লাগলো। হঠাৎ করে একদিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সেহরি খাওয়ার পরে মসজিদে চলে যায়। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে তিনি যখন ঘরের মধ্যে ফিরে আসলেন, প্রতিদিন ঘরের মধ্যে ফিরে এসে দেখে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের মধ্যে বসে বসে আমল করে। কিন্তু আজকে যখন মসজিদ থেকে ফিরে এসেছেন, আজকে মসজিদ থেকে ফিরে এসে জায়নামাজের মধ্যে হযরত ফাতেমাকে আর দেখা যায় না। রে মুরব্বি বাবাজিরা, কলেজের টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই বললে চলে। ওনাদের মহব্বত এত গভীর ছিল। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা কেমন ছিল? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু পাগল পারা হয়ে ফাতেমাকে খুঁজতে লাগলেন। আমার ফাতেমা কই? ফাতেমাকে তিনি তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে এক সময় নজর করে দেখে ফাঁক ঘরের ভিতরে চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। 2টা ফাতিল চুলার উপরে বসিয়ে রেখেছে। একটা ফাতিলের মধ্যে পানি গরম করতে লাগলেন, আরেকটা ফাতিলের মধ্যে আটার খামির রেডি করতে লাগলেন। সামনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাইয়ের কাপড় চোপড়গুলো জমা করেছে দোয়ার জন্য। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মসজিদ থেকে এসে হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলে, আরে ফাতেমা, এটা তো আপনার নিত্যদিনের আমল ছিল না। আজকে কেন গো আপনি ফজরের নামাজের পর এতগুলি কাজকর্ম শুরু করে দিয়েছেন? তার কারণটা কি? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নের দ্বারা বোঝা যায় আমি ফাতেমা আজকের পরে আমি আর বাঁচবো না। স্বামী গো, আমি যদি মারা যাই, আমার কলেজের টুকরা 2 সন্তান হাসান হুসাইনকে কে গোসল করাবে? আপনাদের জন্য খাবার রেডি কে করবে? আমার সোনার মানিক জাদু মানিকদের কাপড় চোপড়গুলি কে ধোবে? এজন্য আমি ফাতেমা মৃত্যুর আগে আমার 2টা ছেলেকে সুন্দরভাবে গোসল করানোর জন্য পানিগুলি গরম করতে লাগলাম। আমার বাচ্চাদের কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য আসলাম। আমি যদি মারা যাই, এত বেশি খাবার রেডি করতেছি, কমপক্ষে আপনি যেন সন্তানদেরকে নিয়ে 1 সপ্তাহ গরম করে রুটি খেতে পারেন, এজন্য এতগুলি আটার খামির করেছি। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা, পাগলামি করো না। গত রাত্রে তুমি কি স্বপ্নে দেখেছ? হযরত ফাতেমা
ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, আমি যখন গত রাত্রে ঘুমাই, ঘুমের ঘরের মধ্যে স্বপ্ন দেখি আমার বাবা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী কামলিওয়ালা নবী আমার বাবা আমার ঘরের ভিতরে তাশরীফ এনেছে। অন্ধকারের মধ্যে আমার বাবা কি জানি তালাশ করতে লাগলেন। পিছন দিয়ে আমি আমার বাবাকে জড়িয়ে ধরলাম। বাবাকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলি, বাবা গো, ও বাবা, অন্ধকারের মধ্যে আপনি কি তালাশ করতেছেন? আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা, অন্ধকারের মধ্যে আমি তো তোমাকেই তালাশ করতেছি। কেন গো বাবা, কি জন্য, কেন আমাকে তালাশ করতেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, মারে, ও মা, 6টা মাস তুমি তোমার বাবার জন্য কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গিয়েছ। আমি আজকে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আর বাবার জন্য কান্না করতে হবে না, দুনিয়ার মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না। আজকে তুমি সেহরি খাইবা তোমার স্বামী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে, আর ইফতার করবা তুমি তোমার স্বামী, আর ইফতার করবা তুমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানে। জোরে কান সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলেন, জীবিত মানুষ তো জান্নাতের, তো এই উঠতেছেন, এই বসা, এই দুটো উঠতে গিয়ে আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। এখানে বসা থেকে শুনেন, ওস্তাদ আছে মুরব্বী, আমরা হাদিস পড়াই মাদ্রাসাতে, বাচ্চাদেরকে আমরা হাদিস পড়াই। আমি তো বলছি আমি লম্বা চূড়া আলোচনা করবো না, 1-1.5 ঘন্টা ওয়াজ করবো। আমাদের ওয়াজের ক্লাস, বাচ্চাদেরকে যেভাবে সবক পড়াই ওইভাবে। উস্তাদেরা ছাত্রদেরকে আদরও করে, শাসনও করে। কথা বলে ঠিক নয় কি? যে ছাত্র উস্তাদের ক্লাস ঠিক মতো আদায় করবে, ওই ছাত্র ফাহমে কামেল হবে, ওই ছাত্র উস্তাদ থেকে শিখতে পারবে, তার জীবন ধন্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ছাত্র ক্লাসে অমনোযোগী হবে, যে ছাত্র ক্লাসে দুষ্টামি করবে, ওই ছাত্র কখনো ভালো রেজাল্ট করতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন? বাবাজিরা রাগ করবেন না, যুবক ভাইরা, আমরা ছাত্রদেরকে পড়াই তো, উস্তাদ তো আমরা, এই জন্য ছাত্রদের দুষ্টামি দেখলে ধমক দিই, আবার আদরও করি। কেননা যে প্রতিষ্ঠানের মধ্যে আদর আছে, শাসন আছে, সেখানে লেখাপড়া আছে। কথা কি বুঝতেছেন? যেখানে শুধু আদর করে সেখানে লেখাপড়া নাই, যেখানে শুধু শাসনও করে সেখানেও লেখাপড়া নাই। আদর আর শাসন উভয়টা লাগবে মানুষ করতে হলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগ করবেন না, ধমক দিয়ে ফেলছি আর কি। কেননা লড়াছড়া করলে আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায়, মনোযোগ নষ্ট হলে ভুল হতে পারে। কথা বলেন ঠিক কিনা বাবাজিরা? আমি তো কোরআন হাদিসের কথা আমি আপনাদেরকে বলছি, হাদিসের ইবারতগুলি আমি আপনাদেরকে শোনাচ্ছি। লড়াছড়া করলে তো বুঝবেন না। সোনা বন্ধুর কি ফুটি পড়তেছে আমি এখানে? আজকের মাহফিলগুলো রং তামাশা হয়ে গেছে, গানের মঞ্চ হয়ে গেছে আজকের মাহফিলগুলা। বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখি মাহফিলে কে ঢং করতে পারে, কে নাচতে পারে, কে গান গাইতে পারে, আর কে কত হাসতে পারে, এগুলা প্রতিযোগিতা হচ্ছে। ঠিক নয় কি বলেন? রাগ করা যাবে না। আখিরাতের কথা ভুলে যাচ্ছে মানুষ, কবরের কথা ভুলে যাচ্ছে, মৃত্যুর কথা ভুলে যাচ্ছে। মানুষের দিল শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি আসে না। ও বাবা, অন্তর শক্ত হয়ে গিয়েছে, এটাকে নরম করতে হবে। নরম যতক্ষণ পর্যন্ত অন্তরকে নরম না করে চোখ দিয়ে পানি বের না করবা, ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হবে না। গুনাহ মাফ করার একমাত্র হাতিয়ার চোখের পানি, 2 চোখের পানি। রাগ করতেছেন? রাগ করেন না। এই হাদিসটা শুনুন, কেমন শোনার মানুষ তারা ছিল। মৃত্যু যে কত কাছের, মৃত্যু যে কত নিকটে, সেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি 2-1টা উদাহরণ দিয়ে। উদাহরণ না দিলে তো বুঝে আসবে না। লড়াছড়া করে না, ঠিক আছে তো? উঠে বসা করে না, আর অল্প একটু সময়, আমি বেশি কষ্ট দিব না আপনাদেরকে। এত 9টা 10 বাজে, সর্বোচ্চ 10টা, পারবো না ইনশাল্লাহ। বলে এত দূর থেকে হুজুর এসেছে, একটু যদি আপনাদের আলোচনা না শুনে, অনেক কষ্ট করে আপনারা দূর থেকে এসেছেন, দিলে তৃপ্তিও তো দরকার আছে। কথা বলেন আছে না? আরে মুরব্বী বাবাজি না আমার, কলিজার টুকরা যুবক ভাইরা, দিল ভরা দরদ নিয়ে তোমাদের সামনে কথাগুলা বলছি, উম্মতের ফিকির নিয়ে কথা বলছি, উম্মতের দরদ নিয়ে কথাগুলি বলছি। আল্লাহ বলা লোকগুলি যেন আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহ পাকের
সকল বান্দারা যেন জান্নাতি হয়ে যা, জান্নাতি হয়ে যা, সকল বান্দারা যেন জান্নাতে যেতে পারে। এজন্য উম্মতের দরদ নিয়ে, উম্মতের ফিকির নিয়ে, ফিকিরওয়ালা দাওয়াতে তাবলীগের নিসবতে আমি আপনাদেরকে কথাগুলি শোনাচ্ছি। দিলটা যেন নরম হয়, অন্তর যেন নরম হয়, চোখ দিয়ে যেন পানি আসে, জিন্দেগির গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আর মুরব্বি বাবাজিরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি যখন গত রাত্রে ঘুমাই, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছে। আমার বাবা এসে আমাকে ডাক দিয়ে বলে, মা গো মা, তোমাকে আর কষ্ট করতে হবে না, একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। আজকে রাত্রে তুমি সেহরি খাইবা তোমার স্বামী হযরত আলীর সঙ্গে, আর দিনের বেলা ইফতার করবা তুমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানে। এই স্বপ্নের দ্বারা বোঝা যায় যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে, আমার রাসূলের স্বপ্ন বাজে হতে পারে না। অতএব বুঝে নিয়েছে ইফতারের আগে আগে ফাতেমার মৃত্যু হয়ে যাবে। স্বপ্নের কথা শুনে হযরত আলী চোখের পানিগুলো ছেড়ে বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। এমন ভাবে তিনি কান্না আরম্ভ করে দিয়েছে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছে। একদিকে ফাতেমা কান্দে, আরেকদিকে আলী কান্দে। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত হাসান, হযরত হুসাইন দুইটা ভাই একবার বাবার কাছে যা, বাবার কাছে যা ডাকতে বলে, বাবা গো, ও বাবা, বাবা কেন কান্দো বলো না। আলী কোনো কথা কয় না, দৌড়াইয়া ফাতেমার কাছে যা। হযরত ফাতেমা কোনো কথা বলে না। দুইটা ভাই এক ভাই আরেক ভাইকে জড়াইয়া গলা কাটা কবুতরের মতো কান্দে। খাবারের জায়গা খাবার পড়ে আছে, দুইটা ভাই গড়াইয়া গড়াইয়া কান্দে। দিন শেষ হয়ে যাচ্ছে, জোহরের সময় হয়ে গিয়েছে। জোহরের সময় যখন হলো, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে ওযু করে জোহরের নামাজ আদায় করলেন। রমজান মাস রোজা মুখে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারছে না, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গিয়েছে। হযরত ফাতেমা শুয়ে গিয়েছে, শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে, বাবা হাসান, হাসান রে, তোমার বাবাকে বলো না আমার একটু কথা শুনতে। হযরত হাসান আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, বাবা গো, মা আপনাকে ডাকতেছে। শুনে দৌড়াইয়া হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফাতেমাতুজ জোহরার পাশের মধ্যে বসলেন। বসে ডাক দিয়ে বলে, ফাতেমা কেন আমাকে ডেকেছ? হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, হাতটা একটু বাড়িয়ে দেন। হযরত আলী যখন হাতটা বাড়িয়ে দিয়েছেন, হযরত ফাতেমা খাপ করে স্বামীর হাত ধরলেন। স্বামীর হাত ধরে ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী আমার, আমার শরীরের যে অবস্থা, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, কিছুক্ষণের মধ্যে আমার বড় হয়ে যাবে। স্বামী, স্বামী, স্বামী গো, যেদিন আমার বাবা আমাকে আপনার সাথে বিবাহ দিয়েছে, ওই দিন থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত আমার কথার দ্বারা, চলার দ্বারা, ব্যবহারের দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, স্বামী গো, ও স্বামী, আমি আপনার হাত ধরে ক্ষমা চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দেন। হযরত আলী কান্দে, চোখের পানিগুলো ছাইরা বিনয়া বিনয়া কান্দে। ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী, আপনি যদি আজকে আমাকে মাফ না করেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে সেদিন আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে অপমানিত হবে, লজ্জিত হবে। তার কারণ হলো আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়ে, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে। আমার বাবা আমাকে বড় আদর
আমাকে বড় ভালোবাসতো, আমার কারণে কিয়ামতের দিন আমার বাবাকে আপনি ছোট কইরেন না। হযরত আলী কান্দের ডাক দিয়ে বলে, ফাতেমা রে ফাতেমা, আমি আপনার উপর কোনো মনে কষ্ট রাখি নাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আপনার উপযুক্ত ছিলাম না। আপনার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনাকে আমার সাথে বিবাহ দিয়েছে। আমি আলী এত গরিব ছিলাম গো, আপনাকে কোনোদিন পেট ভরে খাবারও খাওয়াইতে পারি নাই। আমি আলীর স্কোরের মধ্যে 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত মাঝে মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলতো না, আমার বাচ্চাগুলি অনেক কষ্ট পাইতো, আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমি আলী এত গরিব, একজোড়া নতুন পোশাক একসাথে কোনোদিন আমি আপনাকে কিনে দিতে পারি নাই, মেহেরবানি করে আপনিও আমাকে মাফ করে দেন। ও এলাকার আম্মা জানেরা, ও এলাকার মায়েরা, মাগো ও এলাকার আম্মা জানেরা, একটু ভালোভাবে শোনো গো মা, তোমাদের মতো মা ছিল হযরতে ফাতেমা, সুন্দর কাপড় পায় নাই, পেট ভরে খারাপ পায় নাই, তারপরও স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। মাগো তোমরা তোমাদের স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবা, স্বামীকে কদর করবা, স্বামীর খেদমত করবা। মাগো যার স্বামী নাই তাকে বিধবা বলে, বিধবা বলে। মাগো স্বামী তোমার অহংকার, স্বামী তোমার অলংকার, স্বামী তোমার গলার মালা, স্বামী তোমার ইজ্জত সম্মানের প্রতীক। অতএব মাগো স্বামীর সাথে বেয়াদবি কইরো না, স্বামীর সাথে খারাপ আচরণ করিও না। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তোমাদেরকেও বলে যাই আম্মাজিদের সাথে খারাপ ব্যবহার করিও না, এরা মায়ের জাতি, নরম জাতি, দুর্বল জাতি। আম্মাজিদের গায়ে তোমরা হাত তুলিও না, মায়েদেরকে গালাগালি করিও না, বাপ মা ধরে গালাগালি করিও না। আমার রাসূল বলেছে যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ রহমত দিয়ে বরকত দিয়ে ঘরটাকে মালামাল করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কান্দে আর ডাক দিয়ে বলে, স্বামী ও স্বামী, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, মৃত্যুর আগে একটা ওসিয়ত করে যাই গো স্বামী, ইফতারের আগে আগে যদি আমার মরণ হয়ে যায়, রাত্রে বেলা আপনি আমাকে একা একা দাফন করে ফেলবেন, আমার মৃত্যুর সংবাদটা মদিনার কাউকে আপনি দিবেন না। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা কেন গো, আগামীকাল দিনের বেলা যদি তোমার জানাজা হয়, রাসূলুল্লাহর সাহাবীরা শত শত সাহাবী তোমার জানাজার মধ্যে অংশগ্রহণ করবে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি পর্দার আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে কখনো পর্দা লঙ্ঘন করি নাই, মৃত্যুর ফরজ আমার পর্দা লঙ্ঘন না হয়, সেজন্য বলছি দিনের বেলা যদি আমার জানাজা হয়, রাসূলুল্লাহর সাহাবীরা আমাকে জানাজা দেওয়ার জন্য আসবে, আমার শরীরের মধ্যে কাফনের কাপড় পরা থাকবে, এরপরও আন্দাজ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়েটা লম্বা ছিল নাকি খাটো ছিল, মোটা ছিল নাকি চিকন ছিল। আমি চাই না গো স্বামী আমার মৃত্যুর পরে আমার শরীর নিয়ে রাসূলুল্লাহর সাহাবীরা কথা বলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তোমাদের মতো মা ছিল হযরত ফাতেমা, মৃত্যুর পরেও তিনি পর্দা যেন লঙ্ঘন না হয় কেমন অ্যালার্ট ছিলেন। মাগো মা, আর কতকাল বেপর্দায় চলবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ করো, স্বামীর খেদমত করবা, পর্দা মতো চলবা, পর্দা ফুসিদা মতো চলবা। যে মায়ের পেটে বাচ্চা আসার পরে, মা গর্ভবতী হওয়ার পরে পর্দা ফুসিদা মতো চলে, ফ্যাট ফিট অন্য মানুষকে দেখায় না, ওই মায়ের পেট থেকে আল্লাহ পাক জবানার বড় হাফেজ, জবানার বড় আলেম, জবানার বড় বুজুর্গ আল্লাহ তৈরি করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল ভালো উৎপাদন হয়, কথা বলেন ঠিক কিনা? আর ফ্যাক্টরি যদি খারাপ হয় তো ভালো মালের আশা করা যায় না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যে সমস্ত
মায়েরা পর্দা করবে, পর্দা মতে চলবে, আপনার সন্তানটা হাফেজ হবে, আলেম হবে। আর যদি কেউ পর্দা না করে, বেপর্দায় যদি চলাফেরা করে, তার সন্তানটা হাফেজ হবে না, আলেম হবে না, সন্ত্রাস হবে, গুন্ডা হবে, মাস্তান হবে, মদুদি হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? অবশ্যই পর্দার দরকার আছে না নাই? আজকে সমাজের মধ্যে পর্দা উঠে যাচ্ছে। কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা আমার, অনুরোধ করে যাচ্ছে আপনাদেরকে, জান্নাতে যদি যেতে হয় মায়েদেরকে পর্দায় রাখতে হবে, দায়িত্ব আপনাদের। আপনারা বলবেন বিবিদেরকে পর্দায় থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পারবো না ইনশাআল্লাহ, পারবো না। রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ইন্তেকালের সময়ও পর্দার ব্যাপারে কত এলান ছিল, আমার মৃত্যুর পরে যেন আমার শরীরটা অন্য কেউ না দেখে। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাইকটা কোন জায়গার মাইকটা? এলাকান্দি না? মাশাআল্লাহ, রাজধানী মাইক সার্ভিস। অনেক মাইকে আলোচনা করেছি, মাঝে মধ্যে ঠুস ঠুস করে আওয়াজ দিয়ে চিৎকার করে। আজকের মাইকটা ভালো লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ। ভালো জিনিসের প্রশংসা করা দরকার, কথা বলেন ঠিক কিনা? প্যান্ডেলও সুন্দর, মাইকও সুন্দর, আপনারাও সুন্দর। আল্লাহ যেন সবাইকে কবুল করে, বলুন আমিন। এই মাইকম্যানের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাকে দ্বীনের খাদেম বানিয়ে দেয়, বলুন আমিন। ওয়াদের মঞ্চে যেন ভালোভাবে সার্ভিস দিতে পারে, আল্লাহ তাআলা যেন রাজধানী মাইককে দ্বীনের জন্য কবুল করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারের আগেই দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু চোখের পানিগুলো ছেড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। এই মুহূর্তে কি করা যায়? ছোট ছোট দুটো বাচ্চা হাসান হুসাইনকে সামলাবে নাকি ফাতেমাকে রেডি করবে? আবার ফাতেমা বলেছে কাউকে যেন না বলি, রাতের মধ্যে যেন দাফন করি, এটা সে ওসিয়ত করে গিয়েছে। সন্তানগুলাকে ঠিক করতে করতে এশার সময় হয়ে গিয়েছে, ঈশার আজান হয়ে গিয়েছে। ঈশার নামাজের পরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেডি করে খাটের মধ্যে শোয়ালেন, কবরস্থানে নেবে। মসজিদের নববীর দক্ষিণ পাশে জান্নাতুল বাকি একটা কবরস্থান আছে, ওই জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করবে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু লাশটা সামনে রেখে আলী কান্দে আর চিন্তা করে, খাটের মধ্যে 4টা পায়া, সামনে 2টা, পিছনে 2টা। আমি যদি সামনের 2 পায়া ধরি, পিছনের 2 পায়া ধরার কোনো লোক নাই। আর আমি যদি পিছনের 2 পায়া ধরি, সামনের 2 পায়া ধরবে কে? সামনের 2 পায়া ধরার তো লোক নাই। আমার হাসান হুসাইন এত ছোট, মায়ের কফিন যে কাঁধে বহন করবে, ওই শক্তি হাসান হুসাইনের হয় না। এটা চিন্তা করে আলী ফাতেমার কফিনটা সামনে দিয়ে কাঁদে। এমন সবাই নজর করে দেখে আমার রাসূলের একজন মুআজ্জাজ সাহাবী, একজন বুজুর্গ সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারের মধ্যে মিটমিট আলো জ্বালাইয়া আলী কাররামাল্লাহু ওয়াজহুর বাড়ির দিকে আসতেছে। হযরত আলী আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডাক দিয়ে বলে, আবু যর রে, আমার ফাতেমা ইন্তেকাল করেছে, আমি তো কাউকে সংবাদটা দেই নাই, তুমি খবর পাইছো কোন জায়গা থেকে? কে তোমাকে খবর বলেছে? আবু যর গফারি ডাক দিয়ে বলে, আলী, আমি আবু যর গফারি বিনা দাওয়াতে তোমার এখানে আসি নাই। মিয়ানে আশেকে মাশুক রমজিদ, মিয়ানে আশেকে মাশুক রমজিদ, কিরামান কাতিবিরা হাম খবর নিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। শোনো আলী, শোনো, বিনা দাওয়াতে তোমার ঘরে আসি নাই। আমি আবু যর গফারির একটা নিত্যদিনের অভ্যাস হলো, এশার নামাজ পড়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই, এশার নামাজটা পড়েই সাথে সাথে আমি শুয়ে যাই। তার কারণ হলো শেষ রাত্রে যেন তাহাজ্জুদের সময় যেন আমি উঠতে পারি, তাহাজ্জুদের নামাজ যেন আমি আদায় করতে পারি। এজন্য আগে আগে ঘুমিয়ে যাই, যেন শেষ রাত্রে তাড়াতাড়ি উঠে মাহবুদের সাথে একটু সম্পর্ক করতে পারি, মাহবুদের জিকির করতে পারি। এশকে বা মুরদুন বা সাদ ফাবদার, আমার মাওলা মাশুকের সাথে যেন একটু সম্পর্ক করতে পারি।
সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমাইয়া যাই। আজকেও আমি আমার নিয়ম অনুযায়ী এশার নামাজ পড়ে আমি ঘুমিয়ে গেছি, কিন্তু আমার যখন ঘুম আসে কিছুক্ষণ পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখি মায়ার নবী রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠির মধ্যে ভর করে করে আমার ঘরের মধ্যে আসলেন। লাঠির আঘাত দিয়ে আমাকে ডাক দিয়ে বলেন, আরে আবু যর গফারি, এখনো তুমি ঘুমিয়ে আছো, এখনো তুমি শুয়ে আছো, তুমি কি শুনো নাই আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে? আমার ফাতেমাকে দাফন কাফন করার মতো কোনো লোক নাই। আলী একা একা কান্দে, আলীর পক্ষে একা সম্ভব নয়। আবু যর রে, একটু যাও না, আমার মেয়েকে দাফন কাফন একটু সহযোগিতা করো। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन स्तूनम शीर शाकर मिकुनद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। अबू ज़र गफारी बोले, দাওয়াতে তোমার এখানে আসি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাওয়াত করেছে, এজন্য আমি তোমার এখানে এসেছি। অতএব দেরি করো না, চলো জান্নাতুল বাকি গুরুস্থানের দিকে। আহজুর কোন আল্লাহু আকবার। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী কাররামাল্লাহু ওয়াজহু দুইজনে ধরে হযরতে ফাতেমার কফিনটা যখন জান্নাতুল বাকি গুরুস্থানে নেয়, কবর খনন করার পরে হাদিস শরীফের মধ্যে এসেছে আবু যর গফারির ভিতরে একটা ইশক তখন কাজ করতেছিল। আমার রাসূলকে স্বপ্নে দেখেছে, রাসূলের সেই ইশক মোহাব্বত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের ভিতরে এখনো চমকাচ্ছে। আবু যর গফারি ফাতেমাকে কবরের মধ্যে রাখার আগে ডাক দিয়ে বলে, আরে কবরের মাটি, খবরদার খবরদার বেয়াদবি করবি না। তোর তো অভ্যাস হলো তোর ভিতরে যাকেই রাখে তুই তাকে সাপ মারস, তাকে কষ্ট দেস, কিন্তু খবরদার আজকে তোমার ভিতরে যাকে রাখতেছি তিনি কে তুমি কি জানো? দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা সাইয়্যিদাতুন নিসা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখতেছি, খবরদার কবর বেয়াদবি করিও না। আবু যর গফারি একটু অপেক্ষা করলেন, কবর কোনো জবাব দেয় কিনা, কিন্তু নজর করে দেখে কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না। আবু যর গফারি দিলের ভিতরে তো ইশক কাজ করতেছে, তিনি আবার কবরকে ধমক দিয়ে ডাক দিয়ে বলে, এ কবর জবাব দাস না কেন? তোমার ভিতরে কাকে রাখতেছি তুমি কি জানো? যার শানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি রাসূল হলাম মদিনার ইলমের শহর, আর ওই শহরের দরজা হলো আমার আলী। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রাণপ্রিয় স্ত্রী হযরতে ফাতেমাকে তোমার ভিতরে রাখতেছি, খবরদার কবর ফাতেমার সঙ্গে বেয়াদবি করিও না। আরশের মালিক আল্লাহ পাক দুনিয়ার মানুষকে একটা মেসেজ জানিয়ে দেওয়ার জন্য সাথে সাথে কবরের মাটির জবান আমার আল্লাহ পাক খুলে দিয়েছে। আল্লাহ চাইলে হয় কিনা বলেন? আল্লাহ চাইলে হয় কিনা? আল্লাহর সাথে সাথে কবরের মাটির জবান খুলে দিয়েছে। হাদিসে পাকের মধ্যে এসেছে কবরের মাটি জবাব দেয়, রে আবু যর গফারি এত পরিচয় আমার কাছে দিও না, আমার পরিচয়টা নাও, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল জলমা। রে আবু যর গফারি আমি কবর হলাম একাকী ঘর, আমি কবর হলাম পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর। এই কবরের ভিতরে যারা ঈমান আর আমল নিয়ে আসবে তারাই কবরের জগতে শান্তি পাবে। ঈমান ছাড়া যারা কবরে আসবে, আমল ছাড়া যারা কবরে আসবে, বেঈমান মুনাফিকদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে আমি কবরের দুই দিকের মাটি এত জোরে একটা চাপ মারবো, রে আল্লাহু আকবার, এত জোরে একটা চাপ মারবো, চাপ
চাপের সাথে সাথে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে হাড়গুলা মট 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 কট কমবে করে ভেঙে যাবে। আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রে মুরব্বি বাবাজিরা গো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আমার রাসূল বলেন যার মৃত্যুটা সুন্দর হবে, যার মৃত্যুটা ঈমানের সাথে হবে, কারো কারো জন্য কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কারো কারো কবরের মধ্যে 99টা সাপ থাকবে। রে কলিজার টুকরা যুবক ভাইরা, একটু চিন্তা করো কবরের জন্য কি পরিমাণ সামান রেডি করেছ, আখিরাতের জন্য কি পরিমাণ সামান রেডি করেছ। ও মুরব্বী বাবা, ও কলিজার টুকরা বন্ধু, নিজের বিচার নিজে করো। তোমার আমলের হিসাব তুমি করো, তোমার কবরটা জান্নাতের টুকরো হবে নাকি জাহান্নামের একটা গর্ত হবে, একটু চিন্তা করে দেখো। আমার রাসূল বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াসিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ স্মরণ করে দিচ্ছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করবে, আমরা কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে রাজি খুশি করতে পারি কিনা। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবে মন্দ এবং ভালো দিয়ে। তিনি আবার বলেন ওয়া ইলাইনা তুরজাউন, ও ছিড়ে আবার মালিকের কাছে ফিরে যেতে হবে। কথা বলেন হবে কিনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরে মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা নওজোয়ান তরুণ যুবক ভাইরা, তোমার আমার মৃত্যু যখন হয়ে যা, সাদা কাপড় পরাইয়া তিন বান্দের আসামি বানাইয়া কবরের মধ্যে চালান দিয়ে দেয়। এই যে দামি বাড়ি করেছ, দামি গাড়ি করেছ, দামি খাট পালং তুমি বানিয়েছ, তোমাকে তো একটা দিনের জন্য তোমার দামি খাটের মধ্যে শোয়াবে না। আজকে যে সন্তানের জন্য এত কষ্ট করো, যে বিবির জন্য তুমি এত কষ্ট করো, কলেজের টুকরা বন্ধুরা, যে বিবি তোমাকে ছাড়া খাবার খায় না, যে সন্তান তোমার বুকের উপর না ঘুমাইলে ঘুম আসে না, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, রাত্রেবেলা তুমি তোমার দামি খাটে শুয়ে পড়েছ, হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়। আব্দুর রহমানের মা এলাকার মানুষদেরকে ফোন করে ডাক দিয়ে বলে একটু আমাদের ঘরে আসো। 2-4 জন নেতাজি যখন ঘরের মধ্যে এসেছে, বলে তাকিয়ে দেখো আমার স্বামীর মুখের মধ্যে কেন ফেনা দেখা যায়, আমার স্বামী তো লড়ে না, আমার স্বামী তো লড়াছড়া করে না। এলাকার মানুষেরা ঘরের মধ্যে ঢুইকা পার্টস পরীক্ষা করে ডাক দিয়ে বলে ও আব্দুর রহমানের মা, তোমার স্বামীর জন্য আর আফসোস করে লাভ নাই, লাভ নাই। তাকিয়ে দেখো তার মুখের মধ্যে ফেনা এসে গিয়েছে, কিছুক্ষণ আগেই তোমার স্বামী স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কলিজার টুকরা যুবকেরা, একটু নিজের সাথে একটু মিলাইয়া দেখো, আল্লাহ না করুক যে বিবি তোমাকে ছাড়া একটা রাত্র ঘুমাইতে পারে না, যে সন্তান কলিজার মধ্যে না শুইলে ঘুম আসে না, তোমার তো পুরো দেহটা খাটের মধ্যে পড়ে আছে, শুধু রুহটা না আল্লাহ পাক নিয়ে গিয়েছে। রুহটা চলে যাওয়ার পরে 1 ঘন্টা তোমার বিবি আর তোমার পাশে ঘুমাবে না, তোমার সন্তান একটা রাত আর বাবা তোমার কাছে ঘুমাবে না। নিষ্ঠুর পৃথিবী তোমাকে আর পৃথিবীর মধ্যে থাকতে দিবে না। এজন্য কলেজের টুকরা ভাইরা, আসো, ফিরে আসো, জাহান্নামের রাস্তা ভুলে যাও, জান্নাতের রাস্তার মধ্যে চলে আসো, জাহান্নামের কাজগুলি ছেড়ে দাও, অপরাধী জগৎটা থেকে ফিরে আসো, জান্নাতের রাস্তা ফিরে আসো। আমার আল্লাহ কত মায়া করে ডাক দেয় রে বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলে আল্লাহর কোনো
বান্দা যদি আমার আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের আমলনামার মধ্যে 2টি জান্নাত রেজিস্ট্রেশন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা হাত তুলে সকল ওয়াদা করে হাত তুলেন, ওয়াদা করি আল্লাহ, বলেন আমার সাথে, বলেন আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করো। আয় আল্লাহ গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করো। বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। 2টা কথা, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। যদি এই 2টা কাজ করতে পারেন ইনশাআল্লাহ ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না, আরেকটু কথা বলে আমি আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আজকে এই মাহফিলের জন্য অনেক শ্রম দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার রসুল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি না প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব, আপনাদের মা বাবার জন্য দোয়া করব, ময় মুরব্বীদের জন্য প্রাণ ভরে আমি আল্লাহর কাছে দোয়া করব। আমি মুসাফির মানুষ, প্রাণ ভরে দোয়া করব। মুনাজাত দিয়ে যাবো তো ইনশাআল্লাহ? মুনাজাত ছাড়া আমরা যাব না, একটু আমি আপনাদেরকে কষ্ট দিব, তারপরে মুনাজাত দিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ।